বিশাল বিলের জলরাশি, আর সেই বিলের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে হিজলবন। আর সেই বিলের বুক চিরে চলে গেছে একটি দীর্ঘ ফাঁকা রাস্তা, যেখানে প্রতিদিন ভিড় জমায় শত শত পর্যটক। চলুন ঘুরে আসি সেখান থেকে। আসসালামু আলাইকুম, আমার এই ব্লগে সবাইকে স্বাগত। বরাবরের মতো আমি আমার যাত্রাটি শুরু করেছি ময়মনসিংহের বালুকা থেকে। যাব টাঙ্গাইলের বাসাইলের চাপড়া বিল। প্রায় 1.5 ঘন্টা মোটরসাইকেল চালিয়ে চলে আসলাম চাপড়া বিল। দেখি অবাক করা কাণ্ড। এগুলো ভাড়া কত? 100 টাকা। বন্ধুরা, আমরা তড়িঘড়ি করে এখানে এসেই প্রথমে একটি 150 টাকায় নৌকা ভাড়া নিয়ে নিলাম। যে নৌকাটি আমাদেরকে এই হিজলবন ঘুরিয়ে দেখিয়ে তারপর নিয়ে আসবে। আমি রয়েছি টাঙ্গাইলের বাসাইল উপজেলার চাপড়া বিল, যেটি বাসুলিয়া নামে পরিচিত। এখানে আজকে শুক্রবার, দেখেন যে শত শত লোকজনের সমাগম। বিশাল পরিমাণ জায়গা নিয়ে এই বিলটি অবস্থিত। আর আমরা আসছি ময়মনসিংহের বালুকা থেকে এই চাপড়া বিল দেখার জন্য, যা মিনি কক্সবাজার খ্যাত এই চাপড়া বিলটি। আমরা এই নৌকাটি ভাড়া নিলাম এই বিলটি ঘুরিয়ে দেখার জন্য। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আপনারা আসবেন। তবে আসতে হলে কিভাবে আসবেন? ময়মনসিংহের বালুকা অথবা টাঙ্গাইলের করটিয়া বাইপাস থেকে সোজা বাসাইল রুট ধরে চলে আসবেন এই বিলে, যা বর্ষাকালে পানিতে ভরপুর হয়ে যায়। বিভিন্ন এলাকা থেকে এই বিলটি উপভোগ করার জন্য ছুটে আসে মানুষজন। স্বচ্ছ পানির এই বিশাল বিল সম্পর্কে মাঝি ভাইকে জিজ্ঞেস করলাম। যে আপনারা এখান থেকে নিয়ে এলেন? হামদুলি। আর ওই পাশে মিরিকপুর না? পশ্চিমে কুমারজানি। আর বিলের নাম হলো চাপড়া বিল। এই বিলটাতে কি পরিমাণ জমি আছে জানেন? বন্ধুরা, অসাধারণ দৃশ্য দেখতে ছুটে আসলাম চাপড়া বিল, বাসুলিয়ার টাঙ্গাইলের বাসাইলের চাপড়া বিল, যেটি বর্ষাকালে উৎসবমুখর হয়ে ওঠে পর্যটকদের জন্য। শত শত লোক শুক্রবার কিংবা উৎসবের দিন ছুটে আসে এই বিলটি উপভোগ করার জন্য। আমরাও ছুটে আসলাম। দেখতেই পাচ্ছেন যে ট্রলারগুলি, যেগুলি পর্যটকরা নিয়ে ছোটাছুটি করছে, ঘোরাঘুরি করছে বিল জুড়ে। আবার রয়েছে হিজলবন, হিজল গাছ, সেখানে বেশ কয়েকটি বোট দেখা যাচ্ছে। আমরা সেদিক যাচ্ছি। আচ্ছা, যে এই ট্রলারগুলি যে ভাড়া নেয়, যে এই ট্রলারগুলি, এগুলি কত টাকা করে নেয় জানেন? 600, 1200, 2500 ঠিক ঠিকানা নেই। এই মালবাসের মতো এই বুটগুলি বা এই ট্রলারগুলি 600, 700, 800, 2000, 3000, মানে উৎসব মুখর এবং লোকের উপস্থিতি বেঁধে এদের এই বুট ভাড়াটা ওঠানামা করে। প্রায় 10 মিনিট নৌকায় ভেসে চলার পর আমরা পৌঁছে গেলাম মনোমুগ্ধকর হিজলবনের কাছে। কাছে গিয়ে চোখ পড়ল এক দারুণ দৃশ্য। শত শত পর্যটক ছোট ছোট নৌকা ট্রলার করে বেড়াচ্ছেন। কেউ আনন্দে লাফিয়ে পানিতে ভাসছেন, কেউ আবার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন।
কেউ ছবি এবং ভিডিও তুলতে ব্যস্ত। চারদিকে শুধু মানুষের উচ্ছ্বাস, স্বচ্ছ পানির ঢেউ আর হিজল বনের অপরূপ দৃশ্য। এমন মনোমুগ্ধকর পরিবেশে না এলে সত্যি বিশ্বাস করা যায় না। হিজল বনের পাশ দিয়ে ছোট ছোট নৌকায় ভেসে বেড়াচ্ছেন অসংখ্য পর্যটক। কেউ প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরাবন্দি করছেন, কেউ আবার নির্মল বাতাস খাচ্ছেন শান্ত পরিবেশে। বর্ষা মৌসুমে পানিতে ঘেরা এই হিজল বন যেন এক জীবন্ত জলবন। বছরের বেশিরভাগ সময় গাছের নিচে পানি থাকলেও হিজল গাছ সহজেই টিকে থাকে। এই গাছ শুধু প্রাকৃতিক সৌন্দর্য বাড়ায় না, বরং মাছ, পাখি ও নানা জলজ প্রাণী এখানে আশ্রয় নিয়ে থাকে। বেশ অনেকক্ষণ ধরে এই মনোমুগ্ধকর হিজল বনের সৌন্দর্য উপভোগ করার পর এখন ফেরার সময়। প্রকৃতির এই শান্ত পরিবেশ আর সুন্দর মুহূর্তগুলো স্মৃতিতে ধরে রাখার জন্য আমরা নৌকায় উঠলাম। হৃদয়ে রয়ে গেল অসাধারণ হিজল বনের মধুর স্মৃতি, আর আমরা রওনা হলাম ফেরার পথে। প্রকৃতির এক অপূর্ব রূপ, বিশাল জলরাশি যেন সবুজ প্রকৃতির বুকে আঁকা এক জীবন্ত ছবি। সেই জলরাশির মাঝখান দিয়ে চলে গেছে আঁকাবাঁকা রাস্তা, চারপাশে ছড়িয়ে থাকা ছোট ছোট গ্রাম, খাল, বিল। উপর থেকে পুরো দৃশ্যটা এতটাই মনোমুগ্ধকর যেন মনে হয় প্রকৃতি নিজের হাতে এক অসাধারণ ক্যানভাস এঁকেছে। নৌকা ভ্রমণ শেষে আমরা আবার ঘাটে ফিরে এলাম। এভাবে শেষ হলো আমাদের আজকের এই সুন্দর জলাভূমি ও হিজল বন ভ্রমণ। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিবেন। আল্লাহ হাফেজ।